একটা জামাই ষষ্ঠীর ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই লেগে পড়েছি জোগাড় জান্তি করতে। এখানে মাংস, মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, সমস্ত মাছ আমি ধুয়ে নিয়েছি। তার সাথে মশলাগুলো কেটে নিয়েছি, তার সাথে সবজিগুলো এক এক করে সমস্ত কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। বাবার আবার এই মাছেতেও হয়নি, মনে হয়েছে আবার নিয়ে এসছে একটা কাতলা মাছ। কাতলা মাছটা আমি পরে ধুয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি। আর লুচিগুলো ছিল, লুচিগুলো এবার মা মেখে রেখেছিলো, বেলে নিয়ে আমি লুচিগুলো মা ভেজে দিয়েছে। ছোলার ডাল হয়েছে, দেখো কাতলা মাছগুলো নিয়ে এসছে। এগুলো আমি আবার নুন হলুদ মাখিয়ে দিয়েছি সমস্ত মাছে, ইলিশ মাছ থেকে শুরু করে সমস্ত মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। সকালবেলা জলখাবারটাও খেয়ে নিলাম, মিষ্টি এনেছিল বাবা অনেক, মিষ্টির সাথে টক দই, তার সাথে লুচি, ছোলার ডাল, আলু ভাজাও করেছিল। সব মিলিয়ে বেশ জমজমাটি খাবার খেয়েছে জামাই ষষ্ঠীতে। খাওয়ার পর্ব সেরে রান্না করা পালা, কিন্তু আমি একটাও রান্নাও করিনি। মা সমস্ত রান্না করেছে, আর রান্নাগুলো হয়েছে দুর্দান্ত। তাই মা যেটুকুনি রান্না, সবই রান্না করেছে মা, তাই মায়ের ক্লিপগুলোই তোলা হয়েছে। মা মশলা কষিয়ে রান্না করছে বা খাসির মাংস। আমার মায়ের হাতের খাসির মাংস বলার বাইরে এতটাই স্বাদ হয়। আর ওইদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এদিকে সমস্ত মাছ মা ভেজে রেখে দিয়েছে, চাটনিটাও করে নিয়েছে, শাক ভাজা করে নিয়েছে, আর মাংসর আলুগুলো ভেজে নিয়েছে। এরপর মাংস কষিয়ে মাংসটাকে প্রেশারে দেবে। আর খাসির মাংস যদি একটু প্রেশারে না দেওয়া হয়, তার মধ্যে যে সত্ত্বটা থাকে, যে ফ্লেভারটা থাকে খাসির মাংস, সেই ফ্লেভারটা আমি পাই না যদি কড়াইয়ে সেদ্ধ করা হয়। যতক্ষণে না প্রেশারে দেবে ততক্ষণে ঠিক মাংসটা আমার ভালো লাগে না। আমাদের বাড়িতে প্রেশারে দিয়েই করে, বেশ সুন্দর হয় খেতে, আর একটা সেন্ট বের হয়, বেশ ভালো লাগে। অনেক রকম পদ রান্না হয়েছে আজকে। আর ওই গ্যাসে ফুটে উঠেছে মুগের ডালটা মাছের মাথা দিয়ে। মা মাছের মাথাগুলো এবার ভেঙে দিয়ে দেবে। লাস্টে যখন ফুটে এসেছে ডালটা, তখনই মা মাছের মাথাগুলো দিয়ে দিল। আর ডালটাও কিন্তু হয়েছে খুবই খেতে সুস্বাদু হয়েছিল। প্রত্যেকটা রান্নায় কিন্তু 10 of 10 বলার বাইরে, সেটা বলতে হবে না, মানে এতটাই টেস্ট হয়েছিল। খাসির মাংসটাও ভালো করে কষে গেলে এরকম তেল ছেড়ে ছেড়ে এসেছে, দেখেছো? এইরকম তেল ছেড়ে ছেড়ে আসবে, কষে যাবে, তারপরে একটু পিস তুলে খেতেই পারো, তাই না? আমিও খেয়েছি। আর এভাবে কষে আসার পরই প্রেশারে মা দিয়ে দেবে, গ্যাস অফ করে। আর ওইদিকে রান্না চাপিয়ে দিল ইলিশ মাছের, মানে সর্ষে ইলিশটা। তার জন্য তেল দিল, আর কি সব মশলা দিয়ে, যে ঝাল দেওয়ার মশলা থাকে সর্ষে, সেটা ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে মাছ ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবে। আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, আর এদিকে দিদি মাংসগুলো প্রেশারে ভরে দিচ্ছে এক এক করে। লাস্টে এখানের মধ্যে আলুগুলোও দিয়ে দেবে। সেই আলুগুলো একসাথে দিয়ে এটাকে 2 থেকে 3টে সিটি দিলেই পারেই হয়ে যাবে। যেমন মাংস তেমন সিটি দিতে হবে। আর এদিকে মাছটা মা দিয়ে দিয়েছে, সে ক্লিপও নেওয়া হয়নি। আর এদিকে মাংস সিটি উঠে গেছে, তার সাথে তারপর আরেকবার কড়াইয়ে ঢেলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে সমস্ত পঞ্চব্যঞ্জন খাবার। ভালো লাগলো অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও।